নারীকে বোঝা এত সহজ নয়, কারণ নারী শুধু শরীর দিয়ে সাড়া দেয় না, সে সাড়া দেয় অনুভূতি দিয়ে, বিশ্বাস দিয়ে, আর সেই অদৃশ্য সংযোগ দিয়ে যেটা শব্দে বোঝানো যায় না। অনেক পুরুষ মনে করে উত্তেজনা মানেই তাড়াহুড়া, কিন্তু আসল সত্যটা হলো নারীর শরীর এক রহস্যময় মানচিত্রের মতো, যেখানে কিছু নির্দিষ্ট জায়গা আছে যেগুলোতে সঠিক সময়, সঠিক আবেগ আর সম্মানজনক স্পর্শ পৌঁছালে তার ভেতরে ধীরে ধীরে জ্বলে ওঠে উষ্ণতার আগুন। এগুলো কোনো অশালীন বিষয় নয়, এইগুলো মানুষের স্বাভাবিক স্নায়বিক প্রতিক্রিয়া। নারীর শরীরে কিছু সংবেদনশীল অঞ্চল আছে যেগুলো সরাসরি তার আবেগ ও মস্তিষ্কের সঙ্গে যুক্ত। সেখানে স্পর্শ মানে শুধু ছোঁয়া নয়, সেখানে স্পর্শ মানে অনুভব করানো তুমি নিরাপদ, তুমি চাও তো। মনে রাখবেন, নারীর উত্তেজনা শুরু হয় না ত্বক থেকে, শুরু হয় বিশ্বাস থেকে। আর যখন বিশ্বাস তৈরি হয়, তখন শরীর নিজে থেকেই কথা বলতে শুরু করে। আজ আমরা জানব সেই 4টি সংবেদনশীল অঙ্গের কথা, যেগুলো পুরুষের ধীর, যত্নশীল ও সম্মতিপূর্ণ স্পর্শে নারীর ভেতরে তৈরি করতে পারে গভীর আবেগ ও উত্তেজনার সাড়া। লজ্জা নয়, এটা জানা মানে পরিণত হওয়া। কারণ যে পুরুষ জানে, সে কখনো জোর করে না, সে বোঝে, অনুভব করে আর অপেক্ষা করতে জানে। চলুন পরিণত দৃষ্টিভঙ্গি আর বাস্তব জ্ঞান দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যাক। নাম্বার 1, ঘাড় ও ঘাড়ের পেছনের অংশ। নারীদের শরীরের সবচেয়ে সূক্ষ্ম ও সংবেদনশীল জায়গাগুলোর একটি হলো ঘাড়, বিশেষ করে ঘাড়ের পেছনের নরম অংশ। এই জায়গাটি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে অসংখ্য স্নায়ুতন্ত্র, যা খুব হালকা স্পর্শেও দ্রুত সাড়া দিতে পারে। ঘাড়ে স্পর্শের বিশেষত্ব কি? এই অংশটি শরীর ও মস্তিষ্কের সংবেদনশীল সংযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। এখানে হালকা ছোঁয়া শরীরে কাঁপন বা শিহরণ তৈরি করতে পারে। অনেক সময় ঘাড়ে স্পর্শ মানসিকভাবে ঘনিষ্ঠতার অনুভূতি তৈরি করে, বিশেষ করে যখন একজন নারী কারো প্রতি আকর্ষণ বা স্বাচ্ছন্দ্য অনুভব করে, তখন ঘাড়ে কোমল ও ধীর স্পর্শ তার ভেতরে এক ধরনের উষ্ণ প্রতিক্রিয়া জাগাতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো, ঘাড় এমন একটি ব্যক্তিগত এলাকা যেখানে অনুমতি ও বিশ্বাস ছাড়া এগোনো উচিত নয়। হঠাৎ, জোরপূর্বক বা অপ্রত্যাশিত স্পর্শ কখনোই ইতিবাচক প্রতিক্রিয়া দেয় না। বরং ধীরে এগোনো, তার শরীরের ভাষা লক্ষ্য করা, তার স্বাচ্ছন্দ্য বোঝা, এই 3টি বিষয়ই আসল চাবিকাঠি। মনে রাখবেন, নারীর উত্তেজনা কখনোই শুধু শরীরের বিষয় নয়, এটা আবেগ, নিরাপত্তা ও বিশ্বাসের সমন্বয়। নাম্বার 2, কানের পাশ ও কানের লতি। নারীদের শরীরের আরেকটি অত্যন্ত সংবেদনশীল অংশ হলো কানের পাশ ও কানের লতি। বাইরে থেকে ছোট ও সাধারণ মনে হলেও এই অংশে অসংখ্য সূক্ষ্ম স্নায়ু রয়েছে, যা খুব হালকা স্পর্শেও দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কেন এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ? কানের আশেপাশে স্পর্শ সরাসরি স্নায়ুর মাধ্যমে শরীরে শিহরণ পাঠাতে পারে। খুব কাছ থেকে ধীরে কথা বলা বা নরম স্বরে কিছু বলা অনেক সময় গভীর আবেগ তৈরি করে। এই অংশটি মানসিক ঘনিষ্ঠতার সাথেও জড়িত। যখন একজন নারী কারো উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য ও আকর্ষণ অনুভব করে, তখন কানের লতিতে কোমল স্পর্শ তার শরীরে সূক্ষ্ম উত্তেজনার ঢেউ তুলতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো, কানের কাছে আসা মানে তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা। তাই ধীরে এগোনো, তার প্রতিক্রিয়া লক্ষ্য করা, তার স্বস্তি বোঝা, এসবই অত্যন্ত জরুরি। মনে রাখবেন, নারীর উত্তেজনা কখনোই হঠাৎ তৈরি হয় না, এটা শুরু হয় অনুভূতি, বিশ্বাস ও ধীরে গড়ে ওঠা ঘনিষ্ঠতা থেকে। নাম্বার 3, কোমর ও পিঠের নিচের অংশ।
নারীদের শরীরের যে অংশগুলো ঘনিষ্ঠতার অনুভূতির সাথে গভীরভাবে জড়িত, তার মধ্যে কোমর ও পিঠের নিচের অংশ অন্যতম। এই জায়গাটি শারীরিকভাবে খুব সংবেদনশীল, আবার মানসিকভাবেও নিরাপত্তা ও কাছাকাছি থাকার অনুভূতির সাথে যুক্ত। কেন এই অংশ এত প্রভাবশালী? কোমরে হালকা স্পর্শ অনেক সময় আমি তোমার পাশে আছি এই বার্তা দেয়। পিঠের নিচে কোমলভাবে হাত রাখা শরীরে উষ্ণতা ও সংযোগের অনুভূতি তৈরি করতে পারে। এই অংশ শরীরের কেন্দ্রীয় ভারসাম্যের জায়গা হওয়ায় স্পর্শ দ্রুত স্নায়বিক সাড়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে যখন পারস্পরিক আকর্ষণ ও স্বাচ্ছন্দ্য আগে থেকেই থাকে, তখন কোমরে ধীর যত্নশীল স্পর্শ নারীর ভেতরে নরম উত্তেজনা তৈরি করতে পারে। তবে মনে রাখতে হবে, কোমরে হাত রাখা মানে অধিকার নয়, বরং বিশ্বাসের ইঙ্গিত। এখানে সবচেয়ে জরুরি বিষয় তিনটি: ধৈর্য, সম্মতি, তার প্রতিক্রিয়া বোঝা। নারীর শরীর কখনো জোরে সাড়া দেয় না, সে সাড়া দেয় তখনই যখন মন প্রস্তুত থাকে। নাম্বার 4, উরু ও হাঁটুর আশেপাশের অংশ। নারীদের শরীরের এমন কিছু অংশ আছে যেগুলো সরাসরি যৌন অঙ্গ নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল। উরু ও হাঁটুর আশেপাশের অংশ তার মধ্যে অন্যতম। এই জায়গাগুলো শরীরের ব্যক্তিগত পরিসরের খুব কাছাকাছি হওয়ায় এখানে স্পর্শ মানেই শরীর দ্রুত সেটাকে অনুভব করে। বিশেষ করে উরুর ভেতরের অংশে স্নায়ুর ঘন উপস্থিতি থাকায় হালকা ছোঁয়াও শারীরিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। কেন এই অংশ এত গুরুত্বপূর্ণ? উরু শরীরের কেন্দ্রীয় অংশের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। হাঁটুর পেছনের অংশও অনেকের জন্য অপ্রত্যাশিতভাবে সংবেদনশীল। ধীর ও কোমল স্পর্শ এখানে সূক্ষ্ম উত্তেজনার সাড়া তৈরি করতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অংশে স্পর্শ করার আগে পারস্পরিক স্বাচ্ছন্দ্য ও সম্মতি থাকা অত্যন্ত জরুরি, কারণ এটি ব্যক্তিগত সীমানার খুব কাছাকাছি এলাকা। ধৈর্য, সম্মান ও তার প্রতিক্রিয়া বোঝা, এই তিনটি বিষয়ই এখানে আসল শক্তি। মনে রাখবেন, নারীর শরীরকে বোঝা মানে শুধু সংবেদনশীল অঙ্গ জানা নয়, বরং তার অনুভূতি, তার সীমা এবং তার স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়া। যখন আবেগ, বিশ্বাস ও সম্মান একসাথে থাকে, তখন শরীর স্বাভাবিকভাবেই সাড়া দেয়। শেষে একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিন, নারীর শরীর কোনো রহস্য ভাঙার খেলা নয়, এটা অনুভব করার শিল্প। এই পুরো আলোচনায় আপনি হয়তো অনেক সংবেদনশীল অংশের কথা জানলেন, কিন্তু আসল শক্তি কোথায় জানেন? কোথায় স্পর্শ করবেন এটা জ্ঞান, কখন স্পর্শ করবেন এটা বুদ্ধি, আর সে সত্যিই চাইছে কিনা বোঝা এটা পরিণত পুরুষের পরিচয়। নারীর উত্তেজনা কখনোই শুধু শরীর থেকে শুরু হয় না, এটা শুরু হয় নিরাপত্তা থেকে, বিশ্বাস থেকে, চোখের ভাষা থেকে, আর সেই নীরব সম্মতি থেকে। জোরে পাওয়া যায় মুহূর্ত, কিন্তু ধীরে পাওয়া যায় গভীরতা। যে পুরুষ অপেক্ষা করতে জানে, সে সম্মান দিতে জানে, যে অনুভব করতে জানে, নারী স্বাভাবিকভাবেই তার কাছে নিজেকে খুলে দেয়।